ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ওই ব্যক্তির চাইতে কোন ব্যক্তি আর উত্তম হতে পারে যে ব্যক্তি আমার দিকে দুনিয়ার মানুষকে ডাকে দেয়। এই যে মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাক দিল, আমি আর আপনি কত পাষাণ, আমি আর আপনি কত নির্দয় হৃদয়ের ব্যক্তি। মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমি আর আপনি আল্লাহকে বড় না মনে করিয়া যে কর্মের পিছনে ছিলাম, ওই কর্মটাকে সবচেয়ে বড় মনে করিয়া আল্লাহর হুকুম না মানিয়া ওই কাজ চলমান রাখলাম। এটা কি জুলুমের আওতায় পড়ে? একজন জবাব দিচ্ছে, এটাও জুলুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দাঁড়াবে। শুধু জায়গা জমি মেরে দেওয়া জুলুম না, কারো উপরে মিথ্যা কথা বলা সেটাও কি জুলুম। আমরা তো পড়ি না, গবেষণা করি না। জুলুমের অনেকগুলো অঙ্গ আছে। আপনি দাওয়াত দিচ্ছেন, একটা লোক খাবার খায় নাই, আপনি বলছেন লোক খাবার খাইলেছে, এটাও তার উপরে কি করছেন? জুলুম করছেন। জুলুমের অনেকগুলো অংশ। এই যে আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলাম না, আমরা আল্লাহ তাআলার কুদরতের উপরে জুলুম করলাম। কি করলাম? জুলুম করলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المعذبون أطوى الناس على الكهف يوم القيامة وجد أبو هريرة رضي الله تعالى عنه رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন যিনি মুয়াজ্জিন হিসেবে দুনিয়ার বুকে ছিল, তার কদরটা থাকবে সবচেয়ে উঁচু। সুবহানাল্লাহ। যিনি দুনিয়ার জমিনে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলো, মানুষকে কালেমার দিকে আহ্বান করলো, নামাজের দিকে আহ্বান করলো, সৎ কাজের দিকে আহ্বান করলো, আল্লাহর দিকে আহ্বান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কদর থাকবে সকলের উপরে। এই বিষয়ে কয়েকটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনুন।